আর আমরা আসছি জানেন আমাদের এলাকার আসসালামু আলাইকুম। ভালো আছেন? সবাই দেখছেন। কথা বলবো আপনার সাথে। হ্যাঁ বলো, কোনো সমস্যা নেই। আমরা তো আপনার ছেলে একটা জিনিস হচ্ছে প্রথমেই বলি আমাদেরকে পাঠাচ্ছে, কারণ উনি জালুকাঠি 2 আসনে আমাদের দেশ থেকে পৌরসভা সব জায়গায় যাওয়া সম্ভব হয় না। তো উনি বলছে যে আমার পক্ষ থেকে তোমরা যাও, সবাইকে আমার সালাম পাঠাও। আর উনি তো আমাদের এখানে যে ছিল তুমি কালকে বললা কাকা ওনাদের কি আমরা ভয়েস দিছিলা না, কোনো ক্ষতি করছে না। এরপরে যারা আসছে সবাই তো সিলেক্ট হয়েছিল। এখন আমি তো জানি না তুমি আমাকে কি করে দিলা কেমন দিলা এই বিএনপি যে প্রতিষ্ঠা কালকে আনি রাখা ছিল না জমান উনি স্বাধীনতা ঘোষক আনানি কি করবে সেটা ধরাবে কবে আর দেশ করবে কবে নির্বাচনের পরে দেশ স্বাধীন হওয়ার পরে স্বাধীনতার ঘোষক ছিল সেনা মেজর ছিল, সেনাপ্রধান ছিল। সেনাপ্রধান থেকে উনি রাষ্ট্রের দায়িত্ব পায়। এই রাষ্ট্রের দায়িত্ব পরে পৃথিবীর ইতিহাসে এমন কোনো এই সামরিক শাসন জারি হওয়ার পরে পৃথিবীতে এমন কোনো রাষ্ট্র নাই বা এমন কোনো নেতা নাই যে আইডিয়াকে আবার গণতন্ত্রে ফিরেছে। একমাত্র জিয়াউর রহমান। উনি 3 বছর পরে উনি চিন্তা করছে যে আমি এইভাবে আমি এখন আর দেশ পরিচালনা করবো না, তাহলে কি করতে হবে, যে গণতন্ত্রের পথে হাঁটতে হবে। দেখেন উনি চাইলে এই যে এরশাদের মতো থাকতে পারতো না, বছর মানুষ জোর করে নামাইছে। উনি চিন্তা করছে না আমি জনগণের থাকে না, এর সাথে পরে মানে উনি জনগণের ম্যান্ডেট নিয়ে জনগণের রায়ে যদি আমি পাস করতে পারি তাহলে আমি এই দেশ পৃথিবীর ইতিহাসে সামরিক শাসন হওয়ার পরে আর আমি তো অনেক বেশি। আমি শোনো, আমি তো 3.5 বছর এখানে ফার্মেসি করেছি এই চম্পতলা। সে আমার ফার্মেসি তো বাজার থেকে দিচ্ছে, হ্যাঁ তো সবাই জানে না, জানো কেনা। আরেকটু কথা বলি, উনি এই আসার পরে আমাদের এই যুদ্ধের পরে দেশের এখন খুব ভঙ্গুর অবস্থা। উনি চিন্তা করলো কি যে এই দেশ যদি আবার মানে ভালো জায়গায় যেতে হয় তাহলে আমার কৃষি ছাড়া উপায় নেই। কারণ আমাদের তখন এই শিক্ষার মানে এত উন্নয়ন ছিল না, আমাদের বাইরে এত লোকজন আমরা পাঠাতে পারতাম না, সেই ব্যবস্থা ছিল না। এই বিদেশে পাঠানোর যে লোক যে পাঠানো এটা কিন্তু জিয়াউর রহমানই শুরু করছে, এটা আপনি জানেন। সবাই তো ভালো ভালোই থাকে, এক একজনের এক একটা ই থাকে, নিয়ম কানুন থাকে। আমরা যে আসি সে ভালো আছে, হয়তো তার কিছু লোক কর্মী থাকে বা কর্মী থাকে। খালেদা জিয়া 91 আসার পরে উনি কিন্তু এই যে 5000 টাকা যাদের কৃষি ঋণ ছিল পুরোটাই মৌকুব করে দিয়েছে, যে এটা তো আপনি জানেন। আর 10,000 টাকা যাদের কৃষি ঋণ ছিল তাদের সুদ মৌকুব করে দিয়েছে। এই যে মেয়েরা যে পড়ালেখা করে ক্লাস 1 থেকে মেট্রিক পর্যন্ত বিনামূল্যে বই বিতরণ, মানে শিক্ষা বিনামূল্যে করে দিয়েছিল। এখন তারই ধারাবাহিকতায় তারেক রহমান, দেখেন আমাদের একটা দেশের সরকার জনগণের কাছে মিনিমাম 5টা জিনিসের উপর দায়বদ্ধ থাকে: অন্ন, বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্য আর হচ্ছে শিক্ষা। এই 5টা বিষয় ব্যতীত আরো অবকাঠামো উন্নয়নে অনেক কিছু আছে। দেখেন আমরা এই তারেক রহমান এই 5টার মধ্যে আমার ফ্যামিলি কার্ড করছে। ফ্যামিলি কার্ডটা কে পাবে? আমার ঘরের চাচির নামে উনি কিন্তু পাবে। এটা কিন্তু বলে নাই যে অমুকে পাবে তমুকে পাবে না। 4.5 কোটি পরিবার তারেক রহমান একদম এরকম উল্লেখ করে বলছে আমি সবাইকে দিব, সে টিওনো হোক ডিসি হোক, যদি তাদের না লাগে তাহলে তারা নেবে না। তাহলে আমি একটা জিনিস তো এটা ধরে নিতে পারি যে আমরা একটা এই তারেক রহমান যদি আসে, প্রধানমন্ত্রী হয়, বিএনপি যদি ক্ষমতায় আসে, তাহলে আমার পরিবারটা শোনেন, এখন আমার প্রয়োজন না হইতে পারে কিন্তু অনেকের তো প্রয়োজন আছে। তাহলে এই ফ্যামিলির মধ্যে কি আছে? হ্যাঁ, যারা অসহায় আমি এই যে আব্দুল বারেকের আমি ওর ছিলাম, সমর্থক ছিলাম। আর কামাল শিকদার ছিল প্রস্তাব করি, আমি ওই জামা কামাল বারেক হয়েই বলছে বাড়ি আপনি কি লাগবে, আমার কিছু লাগবে না, আমার তো একটু নিম্ন পর্যায়ে তার বেশি, আমার কোনো প্রয়োজন কন্ডিশন নেই। তারা বলেছি জিজ্ঞেস করে দেখো, আমি এটা কথা বলি, এই যে আজ পর্যন্ত কোনো ইনশাল্লাহ একটা জিনিস, একটা টাকা জিনিস আমরা যেভাবে এই যে চাউল বিতরণ করা, বিজেপি কার্ড কে বিতরণ করছে? চেয়ারম্যান করছে, মেম্বার করছে, স্থানীয় লোকজন সুপারিশ করছে। এই ফ্যামিলি কার্ড কিন্তু কোনো স্থানীয় লোকজন, কোনো সংগঠন, কোনো চেয়ারম্যান, মেম্বার কিন্তু বিতরণ করবে না। এটা করবে কি? আমরা ভোটার আইডি কার্ড থার্ড পার্টি এসে করে গেছে না? আমার কথা কি বুঝছেন কাকা? এই ফ্যামিলি কার্ডটা ওই রকমের আলাদা একটা সংগঠন, যে রাষ্ট্রের যে দায়িত্বে থাকবে তারা এসে করবে। এইখানে কারো সুপারিশ করার কোনো সুযোগ নেই, কেউ নাম কাটিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই, প্রত্যেকটা ফ্যামিলি। হ্যাঁ, তবে আমরা এটা বলতেছি না ক্ষমতা আসার পরেই 6 মাসের মধ্যে সবাই দিয়ে দিবে।
আস্তে আস্তে সবাইকে দেবো। এইটা গেল যাক, যদি ভালো কাজ করে ইনশাল্লাহ তা আল্লাহর উপর ভরসা, আল্লাহ তাকে ফয়সালা করে। প্রয়োজন, এখনো সক্ষম লোকের একজন প্রয়োজন। সক্ষম লোকের প্রয়োজন। এই যে তো সক্ষম লোক তো সে একা না, আরো আছে, আরো তো আছে। যা আল্লাহ দ্বারা যার দ্বারা কমিয়ে হবে, দেশে সুন্দর সুষ্ঠু পরিচালনা হইবে, তাকে যেন আল্লাহ আমি একটু আরেকটু বলি। আমি একটু বলি। এই যারা এই 5 নম্বর ওয়ার্ডে অনেক